ভদ্রতাকে অনেকেই দুর্বলতা ভেবে ডমিনেট করতে চাইবে। তারা আপনার সরলতার সুযোগ নিয়ে ঠকাতে চাইবে, আপনার বিশ্বাসকে ফুটবল বানিয়ে লাথির পর লাথি মারবে। তারা ধরেই নিবে আপনি বোকা, শক্তিহীন, বুদ্ধিহীন। কিন্তু ওরা বুঝে না, বুঝতেও চায় না যে আপনি সরল, বোকা নন। আপনি ভদ্রলোক কিন্তু দুর্বল নন। তবে ওরা আরেকটা জিনিস জানে না, ওরা কেউ মানুষ নয়, মানুষ সাদৃশ্য ইতর শ্রেণী। ঘি দিয়ে নিমপাতা ভাজলে যেমন মিঠা হয় না, ঠিক তেমনি বেঈমানরা কখনোই বন্ধু হয় না। যারা বুকে বসে একবার ছুরি বসিয়ে দিয়েছে, তাদের ক্ষমা করা মানে নিজের জীবন বিপন্ন করা। সুতরাং বেঈমান কখনো আপন হবে এমন আশা করবেন না। এরা সময়ের কারণে শুধু বেশ বদলায়, ভালো মানুষ সাজে, কিন্তু এরা কখনোই ভালো মানুষ হয় না, হবেও না। এটাই বাস্তবতা। ঘি তো বেড়ে যায়। প্রয়োজনে যাদের প্রিয়জন ছিলেন, প্রয়োজন শেষে দেখবেন তাদের ব্যস্ততা বেড়ে যাবে। সূর্য ডুবে গেলে যেমন নিজের ছায়াটাও পাশে থাকে না, তেমনি স্বার্থ ফুরালে প্রিয় মুখগুলোকেও আর খুঁজে পাওয়া যায় না। আরেকটা বাস্তবতা কি জানেন? স্বার্থ যখনই শেষ হবে, বদনাম তখনই শুরু হবে। তখন কারো কারো গল্পে আপনি হবেন খলনায়ক। আমাকে শিখিয়েছে, কষ্ট যত গভীর হয়, মানুষ তত বেশি বাস্তববাদী হয়ে ওঠে। কষ্ট আমাকে থামায়নি, বরং শিখিয়েছে কোথায় শক্ত হতে হবে আর কোথায় ছেড়ে দিতে হবে। জীবনের লড়াইয়ে জয় মানে সব পাওয়া নয়, নিজের কাছে হেরে না যাওয়াটাই আসল। সুতরাং হাল ছেড়ো না, আশাহত হইও না, বিশ্বাস রেখো। রাত যত দীর্ঘ হোক, ভোর হবেই। ভয় পাচ্ছ? ব্যর্থ হতে পারো, তাই কি থেমে যেতে চাইছো? তুমি কি জানো না, অন্ধকারের পরেই আলো আসে, রাত হলে ভোর আসবেই। বন্ধু, হাল ছেড়ে দিও না, দাঁতে দাঁত চেপে কষ্ট করে যাও। এখনকার এই কষ্টগুলোই তোমাকে বিজয়ীর খেতাব এনে দেবে সারা জীবনের জন্য। মনে রেখো, দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। ভয় সত্যের মৃত্যু নেই, দেরিতে হলেও তা বিকশিত হবেই। সত্য সূর্যের মতো, আর মিথ্যে মেঘের মতো। মেঘের আবরণ সূর্যকে কতক্ষণ ঢেকে রাখতে পারে? একটু ধৈর্য ধরো, সত্যের জয় চিরদিনই হয়। পড়ার মানেই নিঃশেষ হয়ে যাওয়া নয়, প্রিয়জন ছেড়ে যাওয়ার মানেই বেঁচে থাকাটা মূল্যহীন হয়ে যাওয়া নয়। এক দরজা থেকে ফিরিয়ে দেওয়ার মানেই সব দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। কারণ জীবনের খেলায় কেউ 2-4 দিনে অল আউট হয় না। কাউকে ঘৃণা করার মতো মন মানসিকতা আমার নেই, তবে গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দেওয়া আমার একটা বদ অভ্যাস। মানুষ প্রয়োজন মেটাতে যতটা না প্রশংসা করে, প্রয়োজন ফুরিয়ে গেলে তার থেকেও বেশি বদনাম করে। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, যে যেরকম কর্ম করবে সে ঠিক তেমনই ফল পাবে। অপেক্ষাটা শুধু সময়ের। ভাগ্যের কাছে হেরে যাওয়া মানুষগুলো কখনো কারোর কাছে অভিযোগ করে না, তারা শুধু নীরবে কাঁদে আর হাসি মুখে কষ্টগুলো লুকিয়ে রাখে। যে মানুষের সত্যি কথা বলার অভ্যেস আছে, সে কোথাও মানিয়ে নিতে পারে না, না পরিবারে, না সমাজে, না আত্মীয়দের মধ্যে। কারণ সত্যি কথা বলা মানুষ সবার কাছে অপ্রিয় হয়। মানুষ যখন বিপদে থাকে, তখন তাকে জ্ঞান না দিয়ে তার পাশে থাকা জরুরি। কারণ ডুবে যাওয়া মানুষকে বাঁচানো হয়, সাঁতার শেখানো হয় না। সব বিচার আদালতে হয় না, কিছু বিচার সময়ও করে দেয়। আর সময় যখন বিচার করে, তখন কোনো সাক্ষী প্রমাণের দরকার হয় না। ধৈর্য ধরো, চিন্তা কিসের? যে ধুলো উঠছে তাকে উঠতে দাও, শেষমেশ তো তাকে নিচে পড়তেই হবে, শুধু হাওয়ার গতিটা কমতে দাও। জীবনে একটা সময়ে এসে বুঝতে পারবে যে যাদেরকে তুমি সবচেয়ে বেশি আপনজন ভেবেছিলে, তারাও একটা সময় মুখোশের আড়ে থেকে বেইমানি আর বিশ্বাসঘাতকতা করে গেছে। আমাকে একবার নয়, 100 বারও যদি কেউ জিজ্ঞেস করে যে এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কোনটা, আমি 100 বারই বলবো মানুষ চেনা। ওপরওয়ালার লাঠিতে আওয়াজ হয় না ঠিকই, কিন্তু বিচার হয়। একটু দেরিতে হলেও বিচারটা ঠিকই হয়, কারণ তিনি ছাড় দেন, ছেড়ে দেন না। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। जहाँ तेरी इज्जत ना हो, वहाँ मत जाना रे। जहाँ तेरी इज्जत ना हो,
जहाँ सम्मान ना मिले वहाँ समय ना गवाना रे, जहाँ तेरा अपमान हो वहाँ रुकना